নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়ায় আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আগে থেকেই নিঃশর্তে ঘোষণা করছি, এই স্বীকারোক্তি দিচ্ছি যে আমি এই ইউটিউব চ্যানেলে যা কিছু বলছি তা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ নয়, অথবা এটি অন্যকে বা ছোটদেরকে দেওয়া কোনো প্রাজ্ঞ মানুষের কথাও নয়। আমি যা কিছু বলছি তা হয়তো একেবারে নতুন এমনও নয়। আমার মনের মধ্যে যে সমস্ত কথা খেলা করছে, দেখা দিচ্ছে বুড়ো বয়সে, তা শেয়ার করছি মাত্র। মানুষ যা ভাবে তা তো নিজে নিজে একা একা নিজের মনের মধ্যে রেখে দিতে পারে না, অন্যকে শেয়ার না করলে তার শান্তি নেই। তাই ভাষার আবির্ভাব, ভাষার জন্ম। ভাষা ক্রমশ আরও সহজ হচ্ছে সেই জন্য, যাতে সকলকে সেই কথা জানানো যায়। আমি এটা আগে থেকেই আপনাদের কাছে জানিয়ে রাখলাম। দ্বিতীয়ত জানাই আমি যে আমাকে অনেকে সাম্প্রদায়িক বলে থাকে, কমিউনাল। কেন বলে, কি তার কারণ? তার কারণ আর কিছুই নয়। আমি যেহেতু লেখালেখি করি, সাহিত্য করি, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস লিখি, বা এতদিন লিখেছি, হয়তো আর লিখতে পারবো না দৃষ্টিশক্তির কারণে। যে লিখেছি তার মধ্যে আমার সম্প্রদায়ভুক্ত, আমার গোষ্ঠীভুক্ত, আমার সমাজভুক্ত মানুষজন ছাড়া অন্য কারোর কথা, অন্য কারোর নাম, অন্য কারোর জীবন যাত্রা, তাদের সুখ দুঃখ, তার কথা থাকে না। অবশ্যই থাকে না, অবশ্যই থাকবে না। তার কারণ, যে জীবনগুলো আমি ভোগ করিনি, যে জীবনগুলো আমি উপভোগ করিনি, সেগুলো সম্পর্কে তো আমি জানি না। বই পড়ে, পত্রপত্রিকা পড়ে কৃত্রিমভাবে সেইগুলো সম্পর্কে কিছু কথা বলা, এটা অর্থহীন। এটাকে বলা হয় ভণ্ডামি বা হিপোক্রেসি। না, আমি হিপোক্রেট নই। আমি যাদেরকে চিনি, যে সমাজকে চিনি, যে শ্রেণীকে চিনি, তাদের কথা বুঝতে পারি, তাই আমি তাদের কথা বলি, আর কিছুই নয়। প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক মানুষ বলতে কি বোঝানো যায়? সম্প্রদায় কি? আমাদের দেশে বা আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে সম্প্রদায় নানাভাবে বিভক্ত হয়ে থাকে। অর্থের উপর নির্ভর করে সম্প্রদায়, জীবনচর্চার উপর নির্ভর করে সম্প্রদায়, নানা রকম সম্প্রদায় আছে। আমি নিম্ন মধ্যবিত্ত, বড় কষ্টে জীবনযাপন করি। আমি নিম্ন মধ্যবিত্তের জীবন চরিত্র, জীবন সংগ্রাম, এগুলো আমি বুঝতে পারি, তাই তাদের কথা আমি বলতে পারি। আমি তো কোনো অর্থাভাবে অর্ধভুক্ত থাকা যে শ্রেণী আমাদের সমাজে আছে, তাদের কথা বলি না, বলতে পারি না। তাহলে কি আমি সাম্প্রদায়িক? অথবা আমাদের অঞ্চলে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে যারা ধনী, সেটা একটা সম্প্রদায়, একটা শ্রেণী, তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারি না। আমি জানি না তাদের সম্পর্কে কিছুই। আমার কোনো গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমি থাকি একটা জায়গায়, কিন্তু তা খুবই একদম কৃষক জীবন যাপন করি।
তাহলে কি আমি সাম্প্রদায়িক? যারা আমার সম্পর্কে সমস্ত বলে, আমাদের পরিবারের কিছু কৃত্রিম মানুষজন কথা বলে যে আমি প্রগতিশীল নই, প্রগ্রেসিভ নই, আমি বললে ভালো হয় আমি অধোগতিশীল, রিগ্রেসিভ। আমি বিতর্কে যাই না, আমি চুপ করে থাকি। যারা অন্য কথা বলে তাদেরকে এই কথা বুঝিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না যে আমি কে বা কি, আমার তারা ঠিকঠাক বুঝুন, এই সমস্ত আমি কখনো বলি না। প্রশ্ন হলো সম্প্রদায় বা সাম্প্রদায়িক কারা? একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজ থেকে 2-3 বছর আগে আমাদের এই অঞ্চলে, আমি বারাসাতে থাকি, এই বারাসাতেরই একটি অঞ্চলে কিছু মানুষ আমাকে একটা সভায়, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সভায় বক্তব্য রাখবার জন্য, আমার ফেসবুক দেখে টেকে বোধ হয়, তখন আমি ভালো চোখে দেখতে পেতাম, আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় তাদের সভায় বক্তব্য রাখবার জন্য। আমি বলে দিই যে দেখুন, আপনারা কারা আমি জানি না, যিনি আমার নিমন্ত্রণ করছেন তাকেই শুধু আমি চিনি, আমি আর কাউকে চিনি না। চিনি বলতে পরিচিত, তিনি আমার বাড়িতে এসে নিমন্ত্রণ করেন, আপনাকে যেতে হবে। কি দেখেছেন আমার মধ্যে আমি জানি না। আমাকে নিয়ে যান, আমি যাই। যখন আমি সেই জায়গায় যাই, আমি বুঝতে পারি যে এই যে তল্লাটটা, এই যে স্থানটা যেখানে আমাকে তারা নিয়ে এলো গাড়ি করে, সেই জায়গাটা আমার খুব অচেনা। আমি এরকম বাড়ি, এরকম পাড়া, এরকম জায়গায় আমি পূর্বে কখনো আসিনি, এই প্রথম। আমি বুঝলাম যে আমি অন্য সম্প্রদায়ের মধ্যে চলে এসেছি। এই সম্প্রদায়টি অবশ্যই মুসলমান সম্প্রদায়। আমি মুসলমান সম্প্রদায়কে ভয় পাই, কারণ তারা অশিক্ষিত হয়, নির্বোধ হয়, এবং যারা নির্বোধ হয়, বোকা হয়, তাদেরকে ভয় পেতে হয়, কারণ তারা অগ্র পশ্চাৎ বিবেচনা করতে পারে না। তারা যে কোনো হিংসাত্মক বা হিংস্র কাণ্ড ঘটিয়ে ফেলে। আমি বলেইছি আমাকে নিয়ে যাচ্ছেন, আমি যে বক্তব্য রাখবো তা কিন্তু খুব সবার মন খুশি করা বক্তব্য নাও হতে পারে। আমি গিয়ে বসেছিলাম, বড় বড় সাংবাদিকরা বক্তব্য রাখছিলেন। এক অজানা কারণে তারা প্রত্যেকে আমাকে দেখছিলেন, তারাও আমাকে চেনেন না। আমিও সেরকমভাবে কোনো বিশাল ব্যক্তিত্ব নই যে আমাকে দেখেই বা আমার নাম শুনেই চিনে ফেলবে আমাকে। আমিও তাদেরকে চিনি না, কিন্তু তারা যে সমস্ত বক্তব্য রাখছিলেন, সে বক্তব্যের মধ্যে তাদের নামগুলো আমার সম্প্রদায়ভুক্ত, কিন্তু আমি তাদেরকে চিনি না। কিন্তু তারা যে ভাষণ রাখছিলেন, সে ভাষণগুলোর মধ্যে আমার সম্প্রদায় ছিল না। আমি যখন মঞ্চে আহ্বায়িত হলাম, আমি মঞ্চে উঠলাম, উঠে সামনে তাকালাম, তাকিয়ে দেখলাম আমি এসেছি সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বক্তব্য রাখতে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি কী? ধরুন আমাদের পরিবারে আমি অবস্থাপন্ন, আমি প্রচুর উপার্জন করি, আমার ছোট ভাই ভালো উপার্জন করে না, কোনো রকমে সে তার গাঠাচ্ছাদন করে। সম্প্রীতি কী? আমি আমার যে আতিশয্য, আমার যে সক্ষমতা আর্থিক, তাকে গোপন রেখে, তাকে প্রশমিত রেখে, তার সঙ্গে প্রীতি বজায় রাখবার জন্য আমি নিজেকে, আমি আলাদা নই, আমি পৃথক নই, আমি তারই লোক, এমনটি বোঝাবার জন্য যে ভাব প্রকাশ করা হয়, সেটাই সম্প্রীতি। অন্যথায় যদি আমি একদম নিজেকে পৃথক করে তুলি, আলাদা করে তুলি, যদি আমায় দেখেই তারা চিনতে পারে একে, এ আমাদের লোক কিনা বুঝতে পারে, তাহলে আমি সম্প্রীতি আমার মধ্যে আছে বলে বলা হবে না।
আমি আর আমার ছোট ভাই সঙ্গে সঙ্গে আলাদা সম্প্রদায় বা শ্রেণী হয়ে যাব। আমার প্রতি তার ঘৃণা থাকবে, আমার প্রতি তার আপত্তি থাকবে, আমার প্রতি তার অনীহা থাকবে। তার প্রতি আমার থাকবে কিনা সেটা বড় কথা নয়, আমার প্রতি তার থাকবে, কারণ আমি আমার বিষয়টি প্রকাশ করে ফেললাম। এর নাম সম্প্রীতিকে নষ্ট করে দেওয়া। সুতরাং আমি যখন মঞ্চে উঠলাম, আমি দেখলাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিশাল কক্ষে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একটি শ্রেণীকে আমি চিনতে পারছি। আমি চিনি না, তাদের নাম জানি না, কিছু জানি না, কিন্তু আমি দেখেই চিনতে পারছি তারা আমার সম্প্রদায়ের মধ্যে পড়ছে না। আমার বেশভূষা, আমার চলা বলার মতন তারা নয়। তারা বাংলা ভাষা বলে, কিন্তু তারা আমার মতো নয়। একদম নিজেদেরকে বেশভূষায় আলাদা করে রেখেছে, সম্পূর্ণ আলাদা। আমি মনে করেছি এই যে আলাদা করে রেখেছে, আমি চিনতে পারছি তারা আমার সম্প্রদায়ভুক্ত নয়, আমার ধর্মভুক্ত নয়। সুতরাং আমার মনে হয়েছে তারাই হয়তো সাম্প্রদায়িক। সম্প্রীতি মঞ্চে তারা এসেছে, কিন্তু তারা সম্প্রীতি শব্দের অর্থ বোঝে না। না বোঝাই স্বাভাবিক। তারা অশিক্ষিত, তারা কোনো এক রাজনৈতিক কারণে হয়তো সমবেত হয়েছে। সংগঠনটি হয়তো অতি বাম, সে অতি বাম আমাকে নিয়ে দিয়েছে। আমি যখন বক্তব্য রেখে নেমেছি এবং আমি তখন বলেছি যে আমি এই যে অঞ্চলের মধ্যে এসেছি আমার খুব ভয় লাগছিল, কারণ আমি বক্তব্য রাখার পর আমাকে অঞ্চল থেকে বোধহয় বেরোতে দেওয়া হবে না। কারণ আমার অভিজ্ঞতা, আমার জীবনে কথা বলে যে এই গোষ্ঠীটি, এই সম্প্রদায়টি তাদেরকে হত্যা করে যারা তাদের মনের মতো কথা না বলে। আমি তাদের মনের মতো কথা বলতে পারবো না, আমার উপলব্ধি আমি বলবো, তার বেশি বা কম তো বলতে পারবো না। ফলে আমি বললাম যে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, বাড়িতে আমার স্ত্রী কন্যা রয়েছে, আমি তাদেরকে ফেলে এখানে এসেছি, না জেনেই এসেছি, আমি হয়তো ফিরতে পারবো না। সৌভাগ্যবশত ওর মধ্যে 3-4 জন শিক্ষিত মানুষ ছিল। তারা আমি মঞ্চ থেকে নেমে আসার পর আমাকে কর্ডন করে ঘিরে রেখে আমাকে তারা গাড়ি ধরিয়ে দেয়। আমি বাড়ি ফিরে আসি এবং তারা কোন গোষ্ঠীভুক্ত, কোন সম্প্রদায়ভুক্ত আমি দেখে চিনতে পারছিলাম না। আমি তাদের কাউকে চিনি না। আমি বাড়ি ফিরে এসেছিলাম। আমি কিন্তু ওই মানুষগুলোর সাথে আমি মঞ্চে উঠেই বলেছি যে আমার কেন এখানে ডেকেছেন। আমি যাদেরকে সামনে দেখতে পাচ্ছি তারা সবাই তো আমার সম্প্রদায়ভুক্ত নয়। আমি তাদেরকে আলাদা সম্প্রদায় চিনতে পারছি, তারা সব মুসলিম। তা একটা সম্প্রদায়কে, বাংলার একটা সম্প্রদায়কে যদি আমি কথা না বলে দেখেই চিনতে পারি সে আলাদা, তাহলে তো সম্প্রীতি ভঙ্গ সে করলো। আমায় দেখে কিন্তু কেউ বলতে পারবে না আমি কোন সম্প্রদায়ভুক্ত। আমার কোনো বেশভূষা নেই, আমার কোনো ইউনিফর্ম নেই, কিন্তু তাদের ইউনিফর্ম আছে। আমি দেখেই চিনতে পারছি এরা অন্যরকম। আমি ওদের খাওয়া দাওয়া সম্পর্কে ওয়াকিফাল নই, আমি ওদের প্রতিবেশী নই, আমি ওদের জীবন জানি না, ওদের আনন্দ, উপাসনা, ভক্তি ইত্যাদি আমি জানি না, আমি কখনো দেখিনি, আমি কখনো ওদের উপাসনালয়ে যাইনি, আমি কোনো উপাসনালয়ে যাইনি, আমি মন্দিরেও কোনো দিন যাইনি, দেবদেবীর সাথে আমার কোনো কালে কোনো সম্পর্ক নেই। আমি চিনি দেবদেবীকে, কিন্তু আমি তাদের সংস্পর্শে থাকি না। আমার মনে হয়েছে ওগুলো সমস্ত ও কাল্পনিক বিষয়। এবং আমি দেখতে পাই যে যারা আমার সম্প্রদায়ভুক্ত তারাও সম্পূর্ণ জানে না। আমি ছোট উদাহরণ দিই। আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বলা হয় 33 কোটি দেবতা বা দেবদেবী, 33 কোটি। এই 33 কোটি বলতে কিন্তু 33 ক্রোর নয়। এই 33 কোটি বলতে কোটি শব্দের আরও একটি অর্থ আছে প্রকার।
আমাদের দেবদেবী 33 প্রকার, 33 কোটি সংখ্যায় নয়। এটা অনেকেই জানে না, তারা ওইরকম বলে, এবং তারা হয়তো নামি দামি প্রাজ্ঞ জ্ঞানী বলে পরিচিত, কিন্তু তারা নির্দ্বিধায় বলে দেয় 33 ক্রোড় বা কোটি। যাই হোক, ফলে আমার সঙ্গে দেবদেবীর সম্পর্ক নেই, আমি মন্দিরে যাই না। আমার অঞ্চলে খুব বিরাট করে কালী পুজো হয় আজ 40-50 বছর। আমি কখনো কোনো কালী ঠাকুরের মুখ তো নয়, আমি সেই প্যান্ডেলও দেখিনি কেমন তারা প্যান্ডেল করে। তারা হয়তো চাঁদা টাদা আমার কাছে নিয়ে যায়, আমি সমাজে টিকে থাকবার ভয়ে দিয়ে দিই, কিন্তু আমার কোনো সমর্থন থাকে না। আমার কখনো কোনো দেবদেবীকে দেখে, কোনো মন্দির দেখে আমার দুহাত কপালে ওঠেনি যে আমি প্রণাম করব, তাদের কোনো কৃপা আমি প্রার্থনা করব, আসেনি। আমায় কেউ এটা করতে বলেনি। আমার জীবন চর্চা, আমার শিক্ষা, আমার কৃষ্টি আমার এটা শিখিয়েছে যে ওটা একটা ভাবাবেগ মাত্র, আর কিছুই নয়, একটা অন্ধবিশ্বাস। ফলে কোনো সম্প্রদায়ের প্রতি আমার সেরকম ব্যাপার নেই। মুসলমানদের বিশ্বাস আল্লাহ, নবী, আমি চিনি না, আমি তাদেরকে চিনি না, তাদের প্রতি তো আমার কোনো দুর্বলতা বা ভক্তি থাকবার কথাই নয়, কারোর প্রতি আমার নেই। আমি ভক্তি করি আমার বাবা মা তাদেরকে, যাদেরকে আমি চাক্ষুষ করেছি, যাদের সঙ্গ করেছি, যাদের সাহচর্য পেয়েছি, তাদের প্রতি আমার ভক্তি আছে। আর আমার ভালোবাসা আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছাত্রছাত্রী, আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় পরিজন, আমি আর কারোর প্রতি ভক্তি রাখতে পারিনি। তাও আমার ভক্তির সংখ্যা খুব কম। তাহলে কি আমি সাম্প্রদায়িক? বলুন তো, ভেবে বলুন, আপনি কি? আমি জানি না। আমি সকলকে উদ্দেশ্য করে এই কথাটি ছুঁড়ে দিচ্ছি। আমি কি আপনারা বলতে পারেন? আমি যা পোস্ট করব সে পোস্টের নিচে কমেন্ট করতে পারেন, প্রচণ্ড আলোচনার ঝড় তুলতে পারেন। আমি তা পড়তে পারি না পারি, আমার মেয়ে পড়ে আমাকে শুনিয়ে দিক না দিক, আপনারা করতে পারেন। ডিসলাইক বা লাইক করতে পারেন, অন্যকে শেয়ার করে আমার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারেন, তাতে আমি উপকৃত হব। আমার ক্ষতি হবে না। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিও নই, কোনো রাজনৈতিক দলকেও তো আমি ভরসা করি না, বিশ্বাস করি না। তাহলে কি আমি সাম্প্রদায়িক? আমি কোনো সাম্প্রদায়িকই নই। আমি একটি পরিবারের মধ্যে আছি, একটি আমি সিস্টেমের মধ্যে আছি, একটি ব্যবস্থার মধ্যে আছি, ব্যাস, এর বাইরে কিছু নই। আমি কারোর কোনো উপকার করিনি, আমি কারোর জন্য গলা জলে দাঁড়াইনি, কিন্তু আমি কখনো কাউকে গলা জলে ঠেলে ডুবিয়ে দিইনি। ফলে আমি খারাপ বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? আমার বয়স 70, জীবনের 7টা দশক পার হয়ে গেছে, আর 10টা দশক হয়তো আমি আর 1টা দশক বাঁচবো, আমি তার বেশি বাঁচবো না, তাতে আমার দুঃখ নেই। কিন্তু সবাই বলে, আমার ছোটরা বলে, আমার পরিবারের মধ্যে লোকেরা বলে, তুমি খুব সাম্প্রদায়িক, তোমার শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, ইত্যাদি প্রভৃতি। সামনে বলেন অবশ্য তারা ভয় পায় আমাকে, তারা অন্তরালে আমার সম্পর্কে আলোচনা করে। আমি জানি যে তারা ভুল বলছে, তারা সমস্ত সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানেই তারা গিয়ে গুনগুন করে বসে, তারা সেই ফুলেই মধু খায়, কিন্তু মুখে বলে আমি ওই ফুলের মৌমাছি, এরকম বলে। তারা অনেকে গভীরভাবে বলে বেড়ায় আমরা বামপন্থী, কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডার ড্র করে, তারা কন্যাশ্রী, রূপশ্রী এ সমস্ত ড্র করে এবং কৈফিয়ত দেয়। কেউ না জিজ্ঞাসা করলেও কৈফিয়ত দেয়, এটা তো আমার টাকা, সরকারের টাকা তো নয়, আমার টাকা নেবার তো অধিকার আমার আছে, আমি কেন নেব না, ছাড়বো কেন? অথচ তারা বলে আমরা তৃণমূলপন্থী নই, আমরা বামপন্থী। আমার মনে হয় তারাই বোধহয় হিপোক্রেট, ভণ্ড। আমি নই,
আমি কিন্তু আজও লক্ষ্মীর ভাণ্ডার নিই না। আমি কোনো আবেদনপত্র করিনি আমাদের রাজ্য সরকারের কাছে কোনো দিন। আমি 3টি রাজ্য সরকার দেখেছি, আমি কংগ্রেস দেখেছি, আমি বাম দেখেছি, আমি এখন তৃণমূল দেখছি, এবং আমি জানি আগামীকাল হয়তো আবার আমি ভারতীয় জনতা পার্টি দেখব। কারোর প্রতি আমার ভক্তি নেই, কেউ ভালো নয়, কেউ আমার মঙ্গল করবে না, করেনি, কারোর মঙ্গল করেনি। সুতরাং আমি তাদের প্রতি অনুরক্ত নই, তাদের থেকে কিছু সুবিধা আমি নিইও না, কেউ আমাকে বারণও করেনি। লক্ষ্মীর ভাণ্ডার পেলে আমার পরিবার বাঁচত। আজ আমার কোনো উপার্জন নেই, আমি চোখে দেখতে পাই না, আগেই বলেছি, কিন্তু আমি কষ্ট জীবনযাপন করি, সেও ভালো। তবু তো আমার নিজের কাছে আমি নিজে পরিষ্কার। আমি তো সাম্প্রদায়িক নই, আমি তো রাজনৈতিক নই, আমি তো কোনো সম্প্রদায়কে ঘৃণা করিনি। আমি মুসলিমের মসজিদকে ঘৃণা করিনি। তাদের দেওয়া 24 ঘন্টায় 5 বার যে আজান আমার বাড়ির সামনেই হয়, আমি তাকে ঘৃণা করিনি। আজানের সুর বিদেশি সুর, আমি সেই সুরটা পছন্দ করি, কারণ আমি আরাবিয়ান মিউজিক বুঝি, আমার ভালো লাগে, ব্যাস এই মাত্র। আমি কিন্তু আমজাদ আলী খানকে অপছন্দ করি না, আমি কিন্তু বিসমিল্লাহ খাঁকে অপছন্দ করি না, আমি বিলায়েত খাঁকে অপছন্দ করি না, আমি কিন্তু রশিদ খাঁর যথেষ্ট ভক্ত। ভাবুন তারা কোন সম্প্রদায়ের মধ্যে পড়েন, তারা আমার পরিচিত নন, কিন্তু তবু তাদের ভক্ত, কারণ আমি তাদেরকে সম্প্রদায় বলে মনেই করি না। তারা সঙ্গীত জগতে, সুরের জগতে, যারা সঙ্গীত জগতের হন, যারা সুরের জগতের হন, তারা কোনো সম্প্রদায়ের মধ্যে পড়েন না। তারা কি খান আমি জানি না, তারা গোমাংস ভক্ষণ করেন কিনা আমি জানি না, আমি তো করি না। তার কারণ আছে, সেই আলোচনা আজকে করব না, কেন গোমাংস ভক্ষণ করি না। কোনো পুস্তক পড়ে নয়, আমার ঘরে কোনো পুজো হয় না, আমার মায়ের কোনো পারলৌকিক কাজ আমার বাড়িতে হয়নি। আমি কিন্তু বামপন্থী নই। অনেক বামপন্থী আছে যারা তাদের চক্ষু দান করেনি, মরণোত্তর চক্ষু দান করেনি, দেহ দান করেনি, তারা দেহ বার্ন করে দিয়েছে, অমূল্য শরীর বার্ন করে দিয়েছে। চোখ অপরকে দিলে পরে আরও 2টি অন্ধ ব্যক্তি চোখ পেত, দেয়নি। কিন্তু আমাদের কিন্তু আমার মায়ের চক্ষু দান করা ছিল, দেহ দান করা ছিল। আমি কোনো বামপন্থী নই। আমি আমার স্ত্রীর চোখ দান করা আছে, দেহ দান এবারে আর হবে না, কারণ আমার মায়ের দেহ দান করতে গিয়ে দেহদানের বিড়ম্বনা আমি দেখেছি। আমাদের দেহ দান হবে না, কিন্তু চোখ দান হয়ে যাবে। যদি সময় পায় আমার কন্যা ঠিক চোখ দান করবে, তাকে আমার শিক্ষা দেওয়া আছে। তাই আমি তো কোনো সম্প্রদায়ের মধ্যে পড়ি না, এরা বলেই আমি সম্প্রদায়ের মধ্যে পড়ি। হ্যাঁ, আমি কিন্তু আমার কন্যা যদি কোনো মুসলমান ছেলেকে বিয়ে করতো, আমি তাকে ঘরে ঢুকতে দিতাম না। কেন দিতাম না? তার কারণ হচ্ছে সেই মুসলিমদের যে পারিবারিক চলাচলতি, তাদের যে রকম সকম খাদ্য প্রকার, তা আমার পরিবারের সঙ্গে মেলে না। আমার বাড়িতে কোনো পুজো না হলেও আমার পুজোর পদ্ধতি আমি দেখেছি। আমি তো ব্রাহ্মণ পরিবার, তথাকথিত ব্রাহ্মণ পরিবার, একদম কুলীন ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায়। আমি দেখেছি আমার বাবা সাত্ত্বিক ছিলেন, কি করে বাবা সন্ধ্যা আহ্নিক করতেন আমি দেখেছি। কিন্তু আমি কখনো সন্ধ্যা আহ্নিক করিনি। আমার উপনয়ন হয়েছিল, কিন্তু আমি কোনোদিনও সন্ধ্যা আহ্নিক করিনি। কেন করিনি আমি জানি না, আমার ভক্তি আসেনি এবং সত্য বলে মনে হয়নি। আমার বাবার মৃত্যুর পর তার চোখ এবং দেহ দান করা হয়নি। আমার ভাই বোনেরা যারা বড় ছিল, আমার থেকে জ্যেষ্ঠতর, তারা করতে দেয়নি। কিন্তু মার চক্ষুদান হয়েছিল, আমি চক্ষুদান করিনি। আমার মা নিজেই তার চক্ষুদান করে গিয়েছিলেন। এ হচ্ছে আমার নিজের জীবনের শিক্ষা ও সংস্কৃতি। আমি নিজেকে সত্যি সাম্প্রদায়িক মনে করি না, কিন্তু আমার লেখায় আমি কোনো মুসলিমকে আনিনি। কারণ মুসলিমদের যে নাম, সে নামটা তো বাংলা ভাষা নয়, সে নামের অর্থ তো আমি জানি না। সেও জানে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি না। ও ভাষাটা ভারতীয়ই নয়, ওই ভাষাটা অভারতীয়। সুতরাং আমার সঙ্গে তার দুস্তর ব্যবধান।
তার সব ব্যাপারটাই আমার থেকে আলাদা। শিক্ষিত হোক কি অশিক্ষিত হোক, তাদের মধ্যে যে উগ্রতা, ধর্মীয় উগ্রতা এবং তাদের রক্ত দেখার যে একটা অশিক্ষা, একটা হিংসা আমি দেখেছি, তার ফলে তাদের প্রতি আমার কোনো টান আমি অনুভব করি না। আমি কি সাম্প্রদায়িক? আপনারা কি মনে করেন আমি সাম্প্রদায়িক? আমি বিজেপি নই, আমি কংগ্রেসি নই, আমি সিপিএম নই। হয়তো মনে মনে আমি কিছুটা কমিউনিস্ট হলেও হতে পারি, জানি না। লেখক হিসেবে আমি কোনো রাজনীতির লেখা লিখি না, আমি সব লিখি সমাজের কথা। যে সমাজকে আমি দেখেছি, যে সমাজকে বিভূতিবাবু দেখেছিলেন, যে সমাজকে রবি ঠাকুর দেখেছিলেন। রবি ঠাকুরকেও সাম্প্রদায়িক বলা হয় শুনেছি। তার লেখা তো মুসলমান নেই, হয়তো একটি লেখাতে এসেছে কোনোভাবে, বোধহয় সে গল্পের নাম ক্ষুধিত পাষাণ, কিন্তু তার লেখায় নেই, তার নামও বদনাম আছে। আমি তার যোগ্য নই, আমি তার ধারে কাছে নেই, তথাপি এইখানে আমার সঙ্গে তার মিল আছে। ফলে আপনারা ঠিক করবেন আমি সাম্প্রদায়িক কিনা। আমি মুসলিমকে ঘৃণা করি না, কিন্তু মুসলিমদের সঙ্গে আমার মেলামেশা নেই। আমি মুসলিমকে অসৎ মনে করি না। আমার মুসলিম ছাত্র ছিল, কিন্তু তারা অনেকে কতদিন আমাকে আমার ফিস মাইনে দেয়নি আমি জানি না, কিন্তু 2 বছর 2.5 বছর পরে তারা আমাকে আমার বাড়ির বউ এসেছে, যখন তার নাম ভুলে গেছি আমি। আমার একটা ছেলের নাম মনে পড়ছে, তার নাম ছিল আকরম। সে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে সে একদিন আমার সঙ্গে দেখা দিল। আমি দেখে চিনতে পারছি না, কারণ সে কোন ধর্মের তাকে দেখে বোঝা যাচ্ছে। সে বলল, স্যার আপনার কাছে 1 বছরের মাইনে আমার বাকি রয়েছে, দিতে পারিনি, দিতে এসেছি। আমার ভালো লেগেছে, সে সৎ, সে ভালো, সে দেখেছে আমাদের মাস্টারমশাই ভালো মানুষ, এর অর্থ আমি নষ্ট করতে পারি না। তখন পারেনি, সে দিয়ে গেছে, আমি গ্রহণ করেছি। আজকাল তো আর আমার ঘরে কোনো মুসলিম আসে না। আমার ছোটো বোনের কন্যা সন্তানটি একটি মুসলিমকে বিবাহ করেছে, আমি জানিয়ে দিয়েছি যে আমার বাড়িতে আসবে না, কারণ তার ওঠা বসা, চলা চলতি, এবং আমার মেয়ে, আমার কন্যা প্রত্যক্ষ করেছে যে আমার ছোটো বোনের কন্যাটিও সম্পূর্ণ বদলে গেছে। তার নামও পরিবর্তন করে দিয়েছে ওরা, এবং তার জীবনযাপন সব পরিবর্তিত হয়ে গিয়েছে। আমি এমনটা তো চাই না, এমনটা আমি করতেও চাই না, পছন্দই করি না। আমি চিনতেই পারি না এদেরকে, আমি এদের সম্পর্কে কী বলবো, কৃত্রিম লাগবে না শুনে। আমার মনে হয় আমি খুব র্যাশনাল, আমি কমিউনাল নই, বিশ্বাস করুন, আমি কমিউনাল নই। আপনারা বলবেন আমি কি, আমায় খারাপ চোখে দেখেন কি না? হ্যাঁ, আমি চাই আমার দেশ, আমার রাজ্য, আমার সম্প্রদায়ভুক্ত হোক, কারণ তাহলেই আমাদের শান্তিতে বাঁচতে পারবে। 56 থেকে 57টা দেশ মুসলমান কান্ট্রি, আমার কোনো দুঃখ নেই, কিন্তু সব মুসলমান কান্ট্রি তো ভারতবর্ষ থেকে টুকরো হয়ে ভাগ হয়ে গেছে, যে অংশটা তারা অন্য ধর্ম নিয়েই ভাগ হয়ে গেছে। তাহলে তো আমরা যারা রইলাম তারা তো অন্তত সেই ভূখণ্ড, হিন্দু ভূখণ্ড, আমি চাই হিন্দু ভূখণ্ড হোক। তার মানে আমি বিজেপি নই, আমি বিজেপি চিনি না, বিজেপির কোনো নেতাকেই আমি চিনি না। আমি নির্বাচনে ভোট দিই না, আমি নোটাই দিই, অথবা কোনো বছর দিই না। এইটা আমার জীবন। যাক, অনেক কথা বলে ফেলেছি, ভেবেছিলাম বড় করে বলবো না, কিন্তু গড়গড় করে মনে যা কথা আসছে আমি বলে যাচ্ছি, মার্জনা করবেন। আমার কথা ভালো না লাগলে আপত্তির ঝড় তুলে শেয়ার করবেন, আমার বিরুদ্ধে আরও প্রচার ছড়িয়ে দেবেন। যারা আমার কথা অপছন্দ করছে তাদেরকে বলবেন আমার বিরুদ্ধে আরও জোরদার বিরুদ্ধতা করতে, আমি খুশি হব, এবং আরও আমি ভিডিও করতে উৎসাহ পাব, আগ্রহ পাব। এই পর্যন্ত আজকে হয়তো এখন প্রায় রোজই একটি করে পোস্ট করব আমি, বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়ায়। আপনাদেরকে আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি, সাদর আমন্ত্রণ। আপনারা শুনুন, শুনে শেয়ার করুন,
আমাকে ধন্য করবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।